আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে ভীষণই টেস্টি অসাধারণ একটা রেসিপি, যেটা দুপুরবেলা ভাতের সাথে খেতে দারুণ লাগবে। বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটা করার জন্য দেখো আমি এখানে লাউ নিয়েছি, তবে আমি এখানে গোটা না অর্ধেকটা লাউ এইরকম ভাবে কেটে নিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো লাউটা কিভাবে কেটে নিয়েছি। তবে তোমরা পরিবারের সদস্য বুঝে কম বেশি করে লাউটা নিতে পারো। তা চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। আর আমি এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম, তবে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা। এবার আমি সাইড করে রেখে দেব। এবার গ্যাসে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন আর 1 চামচ সাদা জিরে। ফোড়নটাকে এবার খুব ভালো করে আমি ভেজে নেব। আজকে লাউ আর ডিম দিয়েই ভীষণই টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। দিয়ে দিলাম আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার ভালো করে একটু ভেজে নেব। এতটাই টেস্টি হয় খেতে এই লাউ দিয়ে রেসিপিটা। দুপুরবেলা গরম ধোয়া ওটা ভাতের সাথে যদি এইরকম একটা রেসিপি থাকে আর কিন্তু কিছুই লাগবে না বন্ধুরা। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো কুচি। টমেটোটা এবার পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এক মিনিটের মতো ভেজে নিলাম আমি। এবার আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে আমি আদাটাও একটু 1 মিনিটের মতো ভেজে নেব, যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর এই সময় লবণটা দিয়ে দিলে টমেটোটা কিন্তু একদম নরম হয়ে যাবে বন্ধুরা। এবার কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি আমি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব, তাই ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না। তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে ঝাল মশলার লঙ্কার গুঁড়োটা দিতে পারো। এবার আমি দিয়ে দিলাম সামান্য জল। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি, জলটা দিলে পরে মশলাটা আর পুড়ে যাবে না। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। আর মশলাটা যত ভালো করে কষাবো রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে বন্ধুরা। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে 2 মিনিটের জন্য ঢেকে দেব। তা ফিরে আসলাম বন্ধুরা 2 মিনিট পর। দেখো মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার যে আমি লাউটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। লাউটা এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলার সাথে লাউটাকে কষিয়ে নিতে হবে। তা আমার কিন্তু কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে ঢেকে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাও লো টু মিডিয়াম করে দেবে। এবার এদিকে দেখো আমি কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার যে সিদ্ধ করে রেখেছিলাম ডিমগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো একটু লাল করে ভেজে নেব। এইরকম লাল করে ডিমটা ভেজে নিতে হবে বন্ধুরা। দেখো ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে আমি বেরেস্তা করে নেব বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। একদম ভিন্ন স্বাদের একদম ইউনিক একটা রেসিপি লাউ দিয়ে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, ভীষণ ভালো লাগবে। সবাই এই রেসিপিটা খাওয়ার পরে আবারও বলবে এইরকমই একটা রেসিপি বানানোর জন্যে, এতটাই টেস্টি হয় খেতে।
তা দেখো পেঁয়াজটা কিন্তু আমার বেরেস্তা হয়ে এসেছে বন্ধুরা। এর থেকে বেশি আর আমি ভাজবো না। এবার আমি পেঁয়াজটাকে তেল ছেঁকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। পেঁয়াজ বেরেস্তাটা আমার তোলা হয়ে গেছে বন্ধুরা প্লেটে। আর এইদিকে দেখো আমি একটা মিক্সির বাটি নিয়েছি, তাতে একটা মশলা করব। দিয়ে দিলাম আমি 1 চামচ পোস্ত, 1 চামচ চালমগজ, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম সামান্য জল। এবার এটাকে পেস্ট করে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। এইদিকে আমার 5 মিনিট হয়ে গেছে। দেখো ঢাকনাটা তুলে দিলাম। এবার দেখো কত সুন্দরভাবে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে গেছে আমার। একটু ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে আমি যে পোস্ত, চালমগজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আবারও আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব, তবে খুব বেশি কষানোর দরকার নেই বন্ধুরা। তো এইভাবেই আমি একটু কষিয়ে নেব। ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা এই রকম পোস্ত, চালমগজ আর কাঁচা লঙ্কা বাটা দিলে পরে এই লাউয়ের রেসিপিটা। একদম ইউনিক একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। স্বাদে গন্ধে একদম অতুলনীয়। এক থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না এরকম একটা রেসিপি যদি দুপুরবেলা গরম ভাতের সাথে থাকে। তা দেখো আমার কিন্তু কষানো হয়ে এসেছে। এবার আমি ঝোলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল, তবে এটা কিন্তু আমি একটু ঝোল রাখবো বন্ধুরা। ভালো করে মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম এবার দিয়ে দেব সেই ডিমগুলো। ডিমটা দেওয়ার পরে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব আবারও 5 মিনিটের জন্যে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে দেবে এই সময়। ফিরে আসলাম 5 মিনিট পরে। তা দেখো বন্ধুরা আমার কিন্তু রেসিপি প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা 3টে, আর স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। আর যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে। অনুরোধ রইল এইভাবে একবার বাড়িতে অবশ্যই লাউ দিয়ে ডিম রান্না করার। রান্না করার পরে আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। এবার আমি একটা বাটিতে কিন্তু ঢেলে নেব বন্ধুরা। তো দেখো কাছ থেকে একটু দেখিয়ে দিলাম কতটা লোভনীয় লাগছে দেখতে। তা বন্ধুরা আমার আজকের এই লাউ দিয়ে ডিমের রেসিপি কেমন লাগলো ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলকে যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।